একদিকে যেমন নতুন ভারত পথ দেখাচ্ছে নতুনভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবার, ঠিক একইভাবে প্রাকৃতিক বিপর্যয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এই ভারত। কেননা মেঘ ভাঙা বৃষ্টি আর হরপা বান, আর তাতেই উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রাম কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে। প্রচুর মানুষ এখন গৃহহীন অবস্থায় রয়েছে। ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ভেসে গিয়েছে। মানুষজন আতঙ্কিত। এখনো পর্যন্ত 12 জন ওই ধ্বংসস্তূপের নিচে রয়েছে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনা। ভাসিয়ে দিয়েছে নদীর জল, নিচে নামছে কাদা স্রোত। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বানে মুহূর্তের মধ্যে ভেসে গেছে ধরালি গ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয় উত্তরকাশীতে। হু হু করে নদীর জল ঢুকে পড়ে এলাকায়। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। चलছে उद्धार काज। वहाँ पर सेना के लोग, आईटीबीपी के लोग और एसडीआरएफ की टीमें वहाँ पहुँच गई है। लगभग 70-80 लोगों को अभी सुरक्षित स्थानों पर निकाल भी लिया गया है। तो बड़ी मैं समझता हूँ कि बहुत तेजी से ये बचाव का काम वहाँ पर हुआ है। ऐसी सभी व्यवस्थाएं तत्काल पहुँचे। एक एक व्यक्ति की जान हमारे लिए बहुत महत्वपूर्ण है। বিপর্যয়ের কবলে দার্জিলিংও। সেবক থেকে রংপুর পথে বড় ধস নামে টানেল সাতের বাইরে। রিসর্টগুলো কোনো নিয়ম নীতি না মেনে তৈরি হওয়ায় এটা শুধু কিন্তু আজকে এই হিমাচল প্রদেশ বা এই জায়গাগুলো না, আমি পুরো হিমালয়ান রেঞ্জটাই বলবো আজকে কিন্তু ভালনারেবল, বিপদ সংকুল। হরকা বানের যখন পরিস্থিতির মধ্যে মানুষে পড়ে যায়, সেখানে কিন্তু প্রচুর কাদার মধ্যে সে হয়তো অনেক এতে এখনো আটকে আছে, তাদেরকে উদ্ধার করাই কিন্তু এখন প্রাইমারি আমাদের কাছে একটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রকৃতির রোষে উত্তর ভারত। উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টি ও হরপা বান উস্কে দিল 2013 সালে কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ভয়াবহ ধসের জেরে যোশী মঠও আর বাসযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। কেদারনাথ স্বাভাবিক হতে কয়েক বছর লেগে গিয়েছিল। কতদিনে ছন্দে ফিরবে উত্তরকাশী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।